আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে সুন্দরবন দেখাবো। আমি আসিনি এখানে। আমার বর তার বন্ধুদের নিয়ে ঘুরতে আসছে। যাই হোক, একদিনে সুন্দরবনের স্বাদ নিতে চাইলে আপনাকে আসতে হবে করমজল। করমজল পশুর নদীর তীরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের একটি অংশ। সুন্দরবনের অনেক কিছুই আপনি এখানে পাবেন। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার। এখান থেকে সুন্দরবনের অনেকটা অংশই দেখতে পাবেন। এখানে প্রচুর বাতাস চারিদিক থেকে। অল্প সময়ে সুন্দরবন দেখতে চাইলে আপনার জন্য বেস্ট অপশন হবে করমজল। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে মোংলা। এখানে সরাসরি আপনি মোংলা ঘাটে পৌঁছে যাবেন। মোংলা থেকে সুন্দরবন করমজল পৌঁছাতে আপনার প্রায় ২ ঘন্টা টাইম লাগবে। ঘাটে পৌঁছে আপনাকে প্রবেশ মূল্য সংগ্রহ করতে হবে। আসলে প্রবেশ মূল্য মাত্র ৳৪৬। ৳৪৬ আপনারা এই জায়গায় প্রবেশ করতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর। আপনাদের মনে হবে এই জায়গাটাতে সময় কাটাই। আমার কাছে তো এই জায়গাটা খুবই ভালো লাগছে। সুন্দরবনের অন্যতম আকর্ষণ হচ্ছে হরিণ। পুরুষ হরিণের শিং থাকে। শিংগুলা দেখতে কিছুটা কাঠের মানে গাছের ডালের মতো। হরিণগুলো দেখলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। হরিণ দেখতে আমার তো খুবই ভালো লাগে। ওরা ঘুরে, ঘুরে হরিণগুলো দেখছিল আর ভিডিও নিচ্ছিল। হরিণ দেখা শেষে ওরা অবশ্য কুমির দেখতে গিয়েছিল। ডাঙায় যেগুলা শুয়ে থাকে ওদের দেখলে মনে হয় মৃত। সুন্দরবনের সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে। মংলা থেকে বোট ভাড়া করে করমজলে আসতে আপনাকে বোটের ভাড়া দিতে হবে ৳১,০০০। এই ঘাটের নৌকা ভাড়াটা একটু কম। বাইনশান্তি বাজারের ঘাট থেকে নৌকায় মাত্র ২০ মিনিট লাগে করমজল পৌঁছাতে। আর এখানে অনেক টাইপের নৌকা আছে। আপনারা চাইলে যেকোনো টাইপের নৌকা ভাড়া করতে পারেন। বনের ভেতরে ঘুরে বেড়ানোর সময় চারপাশে দেখবেন বানরের ঝাঁক। এখানে নতুন করে তৈরি হয়েছে বেশ কিছু ব্রিজ, যা এই করমজলের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। পুরো সুন্দরবনটা ঘুরে, ঘুরে দেখতে হলে আপনাকে প্রায় ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা সময় লাগবে। বিশেষ করে যারা নীরবতা পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, তারা আসলে এখানে আসতে পারেন। এখানে নিরিবিলি পরিবেশে ঘুরে বেড়াতে পারবেন। নিজের সঙ্গে কথা বলার জন্য এটাই সবথেকে বেস্ট জায়গা। মোট কথা, অল্প সময়ে সুন্দরবন দেখতে চাইলে আপনার জন্য বেস্ট অপশন হবে